মধ্যরাতে শ্রীগৌরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজয় মালাকারের। শুটকি মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনগণ। জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। রাস্তার বেহাল অবস্থাকে দায়ী করছেন এলাকাবাসী। আমি গাড়ি উঠাইতে পারতাম না রে বাপ। শ্রীভূমি জেলার শ্রীগৌরী এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন শ্রীগৌরী এলাকার পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বিজয় মালাকার নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। জানা গেছে, প্রতিদিনের মতোই গতকাল রাতেও শ্রীগৌরী বাজারে শুটকি মাছ বিক্রি শেষে নিজের ঠেলাগাড়িতে মালপত্র তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজয় মালাকার। স্থানীয় সূত্রে খবর, একই দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা TR01Y 1582 নম্বরের একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বিজয় মালাকারকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কার তীব্রতায় তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও পরে উল্টে যায়। এই দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের গুরুতর আহত অবস্থায় বিজয় মালাকারকে দ্রুত উদ্ধার করে শ্রীগৌরী চিকিৎসালয়ে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে ক্ষুব্ধ জনতা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন। তাদের অভিযোগ, জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং রাস্তার মাঝখানে তৈরি হওয়া বিশাল গর্তগুলি একের পর এক দুর্ঘটনার মূল কারণ। পরবর্তীতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে এবং জানা গেছে যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজকের এই ঘটনায় এই সামনের পাড়ার একজন মানুষের প্রাণ গিয়েছে। উনি শিবুরি বাজারে সামান্য সবজির ব্যবসা করতেন, সেলা নিয়ে আসছিলেন, ট্রাকটি নিচে ওনাকে নিয়ে প্রাণটি চলে যায় ইতিমধ্যে। এবং আমরা সন্দেহ করছি এখানে নিচেও একজন মানুষ আছে। কিন্তু বস্তুত ঘটনাটা হলো যে এই জায়গা থেকে মাত্র হয়তো 10-20 মিটার আগে আপনারা দেখবেন রাস্তাটার একটু ব্লাইন্ড টার্নিং, তার উপর এখানে রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। এখন যে কাজগুলি আগে করা হয়েছিল, তারপর যে মেনটেন্যান্সের অভাবের ফলে সুন্দরভাবে বৃষ্টির দিনে কাজটা হয় নাই, যার জন্য এত বড় বড় গর্ত হয়েছে যে আজকের সময়ে একটা বাইক যদি পড়ে ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট হবে, ট্রাক পড়লেও অ্যাক্সিডেন্ট হবে। এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সম্ভবত এই গাছগুলিকে বাঁচানোর জন্য প্রথমে রাইট সাইডে গিয়েছে, তারপর লেফট সাইডে এসেছে। এদিক থেকে যখন গাড়ি দেখেছে ব্লাইন্ড ক্রাফট যেহেতু আর কন্ট্রোল করতে পারেনি, তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমাদের একটা অনুরোধ থাকবে NHIDCL এর কাছে অতি সত্বর এই জায়গাটাকে মেরামত করা, নতুবা আগামী দিনের জন্য আমরা আরো প্রাণ হারাতে মানুষের প্রাণ যাবে, বিভিন্ন ধরনের বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটবে। শ্রীগৌরী বালিউনার যিনি বিজয় মালাকার যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ওনার জন্য আপনারা কোনো দাবি দুবার রাখবেননি জেলা শাসকের কাছে এবং সরকার মহোদয়ের কাছে? অবশ্যই আমরা দাবি রাখবো যে ওনার পরিবারকে যদি আর্থিক সহায়তা করা যায় তাহলে এই পরিবারটি রক্ষা পাবে। আমরা ইতিমধ্যে হসপিটাল গিয়েছিলাম। এই আমাদের এই জিপির যিনি সভানেত্রী স্বামী আছেন, উনিও ছিলেন। আমাদের জেলা পরিষদের সদস্য অর্চনা সরকার দত্তও আছেন, এপি সদস্যের প্রতিনিধি আছেন। আমরা সবাই গিয়ে অত্যন্ত মনে খারাপ লাগছে যে একটা গরিব পরিবার, শুনেছি ওনারা কিছুদিন আগে এখানে নতুন একটা ঘর বাড়িয়ে এরকম নিজেদের সংসার করছিলেন। আজকে ভদ্রলোক বাজার থেকে বিক্রি করে যা নিয়েছেন, ঘরে যাবেন, পরিবারের সাথে দেখা করবেন, এখানে ওনার প্রাণ চলে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে একটা মানুষ এখানে ঠেলাগাড়ি নিয়ে ঠাকুর নিচে পড়েছিল, উনি শেষ ঠাকুর, এই নিয়ে আপনার কি বলা হয়েছে? একমাত্র এই রাস্তার জন্য এই দুর্ঘটনাটা 2 দিন পর পর ঘটছে এই জায়গাতে। আপনারা লক্ষ্য করুন, এই যে জাতীয় সড়কের যে অবস্থা, এটা রাস্তাতে গর্ততে রাস্তা না রাস্তাতে গর্ত কিছু বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রত্যেকটা দিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। আজকেরটা তো বিশাল, একজন মানুষ
স্পট ডেড। আরও একজন সন্দেহ করা হচ্ছে যে গাড়ির নিচে পর্যন্ত আছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সেই গাড়িটা উঠানোর পর দেখা হবে, খুঁজে দেখা হবে যে কোনো লাশ আর গাড়ির নিচে আছে কিনা। আমি জেলাধিপতি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো যে অনতি বিলম্বে কালকে উনি যেন এসে রাস্তাটা একটাবার পরিদর্শন করে সেই রিপোর্টটা যেন আমাদের সরকারের কাছে পাঠিয়ে দেন যে অনতি বিলম্বে এই রাস্তাকে সংস্কার করতে হবে, নতুবা অকালে অনেক প্রাণ ঝরে যেতে পারে। পার্টি হওয়ার পর এখানে বিজয় মালাকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ওনার উপরে গাড়ি পড়ে গিয়েছিল, এই নিয়ে আপনার কি কর্তব্য আছে? প্রথমত তো আমরা বিগত কতদিন থেকেই দেখছি NSDCL এর যেটা রাস্তার পরিস্থিতি, বড় বড় গাড্ডা হয়ে আছে, আর যখন বৃষ্টি হয়ে থাকে এই গাড্ডাগুলো দেখা যায় না। অনেক অ্যাক্সিডেন্ট বিগত দিনেও হয়েছে। আজকেও একটা ছেলে বললো যে দিদি আমার কালকে অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে। তো আজকে যে ঘটনা হয়েছে, ফার্স্ট তো রিজন হলো রাস্তা, দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট হলো যারা গাড়ির চালক আছে। আপনারা দেখলে দেখবেন ট্রাকের যারা ড্রাইভার্স থাকে তারা মনে করে যে এটা খেলনার গাড়ি বোধহয় চলছে, এত দ্রুত গতিতে এত স্পিডে তারা ট্রাকগুলো চালান, মনে হচ্ছে যে খেলনার গাড়ি তারা নিয়ে যাচ্ছে। তাদের গাড়ির নিচে মানুষ পড়ুক মরুক এদের কিছু আসে যায় না। আজকে দেখুন এই গাড়ির নিচে পড়ে মানুষটা মারা গেছেন, ওনার ছোট 8 মাসের একটা বাচ্চাও আছে, একটা কম বয়সী বউ, ওনার ওই শুটকির ব্যবসা করতেন, ওটা দিয়ে ঘর চলতো। আজকে আমরা সরকারের কাছে কালকে যাব, আমরা এখানে প্রতিবেদন রাখবো যে কিভাবে ব্যবস্থা করা যায়, কারণ পরিবারটা পুরো নিঃস্ব হয়ে গেছে আর কি। তারপরে ড্রাইভার নাই, ড্রাইভার পলাতক, গাড়ি ফেলে ড্রাইভারও পাওয়া যাচ্ছে না। এই ধরনের বিভিন্ন যেগুলো পদক্ষেপ আছে আমরা এটা নিশ্চয়ই আমরা দেখবো। আর আমি যেহেতু আইনজীবী, আইনের দ্বারস্থ হয়েও যা যা বেনিফিট দেওয়া যায় আমি নিশ্চয়ই পরিবারের সাথে থাকবো এবং যা যা ব্যবস্থাপনা করা যায় সব আমরা করবো। স্পেশালি NSDCL কাছে আমরা কালকে আবেদনও দিব, PWD ডিপার্টমেন্টও আমরা দিব যে রাস্তাটার যে বাজে অবস্থা আছে এই অবস্থাটাকে কেমনে সুষ্ঠু করা যায়। প্লাস এই যে একটা ব্লাইন্ড কার্ভ আছে এখানে, এই জায়গাটাতে বিগত দিনেও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কীর্তনের গ্রুপ একটা ছিল, অনেক লোক মারা গেছিল, আর ছোট ছোট অ্যাক্সিডেন্ট তো অনবরত হতে থাকে। এই ব্লাইন্ড কার্ভটাকে কি করা যায়, কিভাবে ডেভেলপ করা যায় যাতে কার্ভ নেওয়ার সময় এই গাড়িটা আমার যতটুকু মনে হচ্ছে কার্ভটা নেওয়ার সময় বেশি টার্ন কেটে দিয়েছে যাতে উনি ব্যালেন্স রাখতে পারেনি। কারণ